বিশ্বকাপের টানটার উত্তেজনার পর 2026 সালের শিরোপা জিতেছে স্পেন, আর সেই উপলক্ষেই আবারও আলোচনায় উঠে এসেছে দেশটির সমৃদ্ধ ইতিহাস। আজ যে স্পেন ইউরোপের অন্যতম আধুনিক ও প্রভাবশালী রাষ্ট্র, সেই ভূখণ্ডে একসময় প্রায় 8 শতাব্দী ধরে উড়েছিল মুসলিম শাসনের পতাকা। 711 খ্রিস্টাব্দের সেনাপতি তারিক ইবনে জিয়াদের অভিযানের মাধ্যমে ইউরোপের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এরপর আল আন্দালুস নামে পরিচিত এই অঞ্চল ইউরোপের অন্যতম দীর্ঘস্থায়ী ও সমৃদ্ধ মুসলিম শাসনের কেন্দ্র হয়ে ওঠে। যখন ইউরোপের বড় অংশ অস্থিরতা ও অন্ধকার যুগে নিমজ্জিত ছিল, তখন কর্ডোভা, গ্রানাডা ও সেভিল জ্ঞানবিজ্ঞানের বিশ্ব সভ্যতার অন্যতম আলোকবর্তিতায় পরিণত হয়েছিল। আজকের পর্যটকদের স্বর্গরাজ্য স্পেন একসময় ছিল মুসলিম সভ্যতার উজ্জ্বলতম অধ্যায়গুলোর একটি। ইতিহাসবিদদের মতে 711 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের অকুতোভয় সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী আইবেরীয় উপদ্বীপে প্রবেশের মাধ্যমে স্পেনে মুসলিম শাসনের সূচনা হয়। জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেনের মাটিতে পা রেখে তারিক ইবনে জিয়াদ তার সৈন্যদের সমস্ত জাহাজ পুড়িয়ে দেওয়ার ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন, যা ছিল জয় অথবা শাহাদাতের এক অনন্য নজির। এরপর টানা প্রায় 781 বৎসর স্পেনের বিভিন্ন অঞ্চলে মুসলিম শাসনের অধীনে ছিল। মুসলিম শাসনামলে এই অঞ্চলটি আল আন্দালুস নামে পরিচিতি লাভ করে। যখন পুরো ইউরোপ তথাকথিত অন্ধকার যুগ পার করছিল, তখন আল আন্দালুস হয়ে ওঠে বিজ্ঞান, চিকিৎসা, গণিত, দর্শন, কৃষি ও স্থাপত্যের বিশ্ব সভ্যতার অন্যতম প্রধান ও উজ্জ্বল কেন্দ্র। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন কর্ডোভার গ্র্যান্ড মস্ক, বর্তমানে ক্যাথেড্রাল, এবং গ্রানাডার লাল দুর্গ বা বিশ্ববিখ্যাত আলহামব্রা প্রাসাদ আজও মুসলিম স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই মুসলিম শাসনের অভ্যন্তরীণ কোন্দল, ক্ষমতা ভাগাভাগি এবং উত্তর দিকের খ্রিস্টান রাষ্ট্রগুলোর সম্মিলিত পুনর্দখল অভিযানের কারণে ধীরে ধীরে মুসলিম সাম্রাজ্য সংকুচিত হতে থাকে। অবশেষে 1492 সালে মুসলিমদের শেষ ঘাটে গ্রানাডার পতনের মধ্যে দিয়ে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত অবসান ঘটে। একই বছর গ্রানাডার শেষ মুসলিম শাসক আবু আবদিল্লাহ, যিনি পশ্চিমাদের কাছে বিয়াবদিল নামে পরিচিত, স্পেনের সম্মিলিত খ্রিস্টান শাসক রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলার কাছে গ্রানাডার চাবি হস্তান্তর করেন। এর মধ্যে স্পেনে প্রায় 8 শতকের এক অবিস্মরণীয় গৌরবময় মুসলিম ইতিহাসের সমাপ্তি ঘটে।